বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য বিশেষ করে হুগলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা স্পেশাল আমরা সাধারণ জ্ঞানের ম্যারাথন ক্লাস নিয়ে চলে এসেছি। তো এর আগে কিন্তু আমরা আমাদের সাধারণ জ্ঞানের 100 কোশ্চেনের ম্যারাথন ক্লাস আমরা গুরুত্বপূর্ণ 100খানা মানে 100টি প্রশ্নের গুরুত্বপূর্ণ ম্যারাথন ক্লাস করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাস 2 নম্বর ক্লাস সাধারণ জ্ঞানের। এছাড়া তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 100টা করে কোশ্চেনের 2টো ম্যারাথন ক্লাস করে দিয়েছি এবং তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান এই টপিকটার উপরও 100টা করে 200টা কোশ্চেনের ম্যারাথন ক্লাস করে দিয়েছি। তো তোমরা যারা এখনো দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বা চ্যানেলে প্লেলিস্ট করে দিয়েছি সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো পরীক্ষার আগে যাতে হুগলি জেলা থেকে যারা দেখছো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু অবশ্যই এই সাধারণ জ্ঞানের প্রথম ক্লাসটি দেখে আসবে। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো করে দিয়েছি। এছাড়া আরও অন্যান্য অঙ্ক এবং রচনা এবং তোমাদের আরও অন্যান্য টপিকের উপর অনেক ক্লাস করানো হয়েছে। তো সেই ক্লাসগুলো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেগুলো পড়তে পারো। তো চলো আমরা আজকে আবারও 100টা কোশ্চেনের ম্যারাথন ক্লাসে 100টি কোশ্চেন নিয়ে ডিসকাস করে দেবো, যেগুলো তোমাদের সাধারণ জ্ঞান থেকে পরীক্ষায় আসার চান্স খুব বেশি এবং খুব গুরুত্বপূর্ণ বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি কোশ্চেন। তো দেখো আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান বা প্লেন চলাচল করে? অপশন হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি আয়োনোস্ফিয়ার। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন 2 নম্বর কি রয়েছে দেখো, কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন 3 নম্বর কি রয়েছে দেখো, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? ডিরোজিও, মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি রামমোহন রায়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, অলবিরুনি কবে ভারতে আসেন? 1017 খ্রিস্টাব্দে, 1133 খ্রিস্টাব্দে, 1097 খ্রিস্টাব্দে নাকি 1333 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, তিনি ভারতে এসেছিলেন 1017 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায় নাকি বালগঙ্গাধর তিলক? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, বাবরের মৃত্যু হয় কবে? তো অপশান হচ্ছে আমাদের 1528 খ্রিস্টাব্দে, 1529, 1530 নাকি 1531। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয়েছিল। পরবর্তী প্রশ্ন বিজ্ঞান থেকে দেখো কি রয়েছে, যে লজ্জাবতী উদ্ভিদের কোন প্রকার চলন দেখা যায়? মানে আমরা লজ্জাবতী গাছে যদি হাত দিই তাহলে দেখবে পাতাগুলো মুদে যায় বা বুঝে যায়। তো সেটা কোন ধরনের চলনের উদাহরণ বা কোন প্রকার চলন সেটা? সিসমোনাস্টি, কেমোনাস্টি, নিকটিনাস্টি নাকি থার্মোনাস্টি? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা একটা সিসমোনাস্টিক চলনের উদাহরণ, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটির লেখককে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটির লেখককে? খুশবন্ত সিং, অতীন বন্দ্যোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাকি সুধীর ঘোষ? তো সঠিক উত্তর হয়ে যাবে খুশবন্ত সিং, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1509, 1905, 1906, 1909 নাকি 1911 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1911 সালে। পরবর্তী প্রশ্ন, আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, শতদ্রু, চন্দ্রভাগা নাকি যমুনা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যমুনা। পরবর্তী প্রশ্ন 11 নম্বর দেখো কি রয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি লবণাক্ত যুক্ত হ্রদ কোনটা? কাস্পিয়ান সাগর, সম্বর, মিচিগান নাকি ইরি? তো সঠিক উত্তর হয়ে যাবে সব থেকে বেশি
লবণাক্ত যুক্ত হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টাইনার, লুই পাস্তুর, রবার্ট হুক নাকি হরগোবিন্দ খোরানা? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কার্ল ল্যান্ডস্টাইনার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, উইলিয়াম বেন্টিং নাকি লর্ড মিন্টো? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লর্ড ডালহৌসি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি? টুনটুনি, ফিঙে, হামিং বার্ড নাকি দোয়েল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হামিং বার্ড হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট বা ক্ষুদ্রতম পাখি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম প্রাণীর নাম কি? দেখো, হাঙর, হাতি, নীলতিমি নাকি অজগর? তো পৃথিবীর বৃহত্তম প্রাণী হচ্ছে নীলতিমি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ বা কয়টি প্রকোষ্ঠ থাকে? 2টি, 3টি, 4টি নাকি 6টি? তো সঠিক উত্তর হয়ে যাবে 4টি প্রকোষ্ঠ থাকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করান কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রী? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি, শনি, মঙ্গল নাকি শুক্র? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, সৌরজগতের সব থেকে বড় গ্রহটি হচ্ছে বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, দেখো কি রয়েছে, পলাশী যুদ্ধ কত সালে হয়? 1755, 1757, 1759 নাকি 1761 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দেখো 20 নম্বর কি রয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 30 সেকেন্ড, 8 মিনিট 10 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড নাকি 8 মিনিট? তো সঠিক উত্তর হয়ে যাবে 8 মিনিট 20 সেকেন্ড। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন নাকি লিসবন? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, রাজস্থান, বিহার নাকি উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, এটি রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 23 নম্বর, দেখো কি রয়েছে, সাধারণ ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নাইট্রোজেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? জাহাঙ্গীর, শাহজাহান, বাহাদুর শাহ নাকি ঔরঙ্গজেব? তো সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। পরবর্তী প্রশ্ন 25 নম্বর, দেখো কি রয়েছে, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন 26 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ নাকি বর্ধমান? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জলপাইগুড়ি জেলায় রাবারের চাষ হয়ে থাকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 27 নম্বর, মার ডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মার ডেকা কাপ এটা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, রাগবি নাকি হকি? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ফুটবলের সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 28 নম্বর, দেখো কি রয়েছে, প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? হরিচন্দ্র, মহিপাল, মিহির ভোজ নাকি প্রথম মহেন্দ্রপাল? তো সঠিক উত্তর হয়ে যাবে মিহির ভোজ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ভলগা, রাইন, টেমস নাকি কঙ্গো? তো সঠিক উত্তর হয়ে যাবে ভলগা, অপশন এ। পরবর্তী কোশ্চেন 30 নম্বর, চিনির পাত্র কাকে বলা হয়, কোন দেশকে? চিনির পাত্র, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্কটল্যান্ড, তুর্কি, কিউবা নাকি ব্রাজিল? তো সঠিক উত্তর হয়ে যাবে কিউবা। কিউবা দেশকে বলা হয় চিনির পাত্র। পরবর্তী প্রশ্ন 31 নম্বর, কোন বেদ থেকে সঙ্গীতের চর্চা শুরু হয়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? তো সঠিক উত্তর হয়ে যাবে সামবেদ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 32 নম্বর, দেখো কি রয়েছে, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, দেখো বাংলায় 76-এর মন্বন্তর দেখা দেয় কবে? 1770 খ্রিস্টাব্দে, 1776 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে নাকি 1786 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, 1770 খ্রিস্টাব্দে। তো দেখো এইখানে কিন্তু তারিখটা অনেক সময় এরকম থাকে যে বাংলায় 76-এর মন্বন্তর কবে হয়েছিল, অনেক সময় তোমরা তারিখটা দেখতে পারবে 1776, কিন্তু 1776 থাকলে সেটা কিন্তু খ্রিস্টাব্দ হবে না, তখন সেটা হয়ে যাবে বঙ্গাব্দ। ঠিক আছে, বঙ্গাব্দে থাকলে 1776 বঙ্গাব্দ হবে এবং খ্রিস্টাব্দে থাকলে হয়ে যাবে 1770 খ্রিস্টাব্দ। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন 34 নম্বর, রাত্রিবেলা কোন গ্রহকে সব থেকে বেশি উজ্জ্বল দেখায়? শনি, শুক্র, মঙ্গল নাকি বুধ? আচ্ছা, এই কোশ্চেনটা মনে হচ্ছে আগের ক্লাসে একবার করানো হয়েছিল, তো তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। বলো, শনি, শুক্র, মঙ্গল নাকি বুধ? সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? বাংলাদেশ, নেপাল, ভুটান নাকি মালদ্বীপ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভুটান। পরবর্তী প্রশ্ন, শাহনামা গ্রন্থের রচয়িতা কে? আল বিরুনি, আবুল ফজল, ফেরদৌসি নাকি আমির খসরু? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ফেরদৌসি। পরবর্তী প্রশ্ন দেখো 37 নম্বর কি রয়েছে, ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা জয় করলো কে? ছন্দা গায়েন, প্রণতি বর্মন, প্রিয়াঙ্কা মোহিতে নাকি প্রিয়া রেড্ডি? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রিয়াঙ্কা মোহিতে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা জয় করলো, প্রথম মহিলা হিসেবে, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 38 নম্বর কি রয়েছে, দেখো ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন? সূর্য সেন, কল্পনা দত্ত, পুলিন বিহারী দাস নাকি জিয়াউর রহমান? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পুলিন বিহারী দাস। পরবর্তী প্রশ্ন 39 নম্বর কি রয়েছে, দেখো ভারতের বিচার ব্যবস্থায় শীর্ষে রয়েছে কে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোক আদালত নাকি ক্রেতা সুরক্ষা আদালত? তো মনে রাখবে যে ভারতের বিচার ব্যবস্থায় শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 40 নম্বর, রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে অভিহিত করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, যদুনাথ সরকার নাকি অক্ষয় কুমার দত্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহনকে ভারত পথিক বলে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখছি। এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? মৃত্তিকা চর্চা, রেচন অধ্যয়ন, গ্রন্থি অধ্যয়ন নাকি পতঙ্গ চর্চা?
তো মৃত্তিকার চর্চা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। মৃত্তিকার চর্চাকে বলা হয় এডাফোলজি। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 42 নম্বর। জন্ডিস হলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? লিভার, হৃৎপিণ্ড, পাকস্থলী নাকি অগ্ন্যাশয়? তো আমরা জানি জন্ডিস হলে কোন অংশ শরীরের ক্ষতিগ্রস্ত হয়? লিভারটাই মেনলি ক্ষতিগ্রস্ত হয়, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 43 নম্বর কি রয়েছে, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? টেনিস, টেবিল টেনিস, ভলিবল নাকি ব্যাডমিন্টন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, ব্যাডমিন্টন খেলার সাথে তিনি যুক্ত ছিলেন পিভি সিন্ধু। পরবর্তী প্রশ্ন, তো 44 নম্বর কি রয়েছে, কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যলোকের দিকে বেঁকে যায়? জিব্বেরেলিন, অক্সিন, ইথিলিন নাকি কাইনিন? কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যলোকের দিকে বেঁকে যায়? সঠিক উত্তর হয়ে যাবে এটা অক্সিনের কারণে হয়ে থাকে, অক্সিন হরমোনের কারণে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আখ উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য? আখ উৎপাদনে প্রথম কোন রাজ্য, ভারতের প্রথম কোন রাজ্য? তো সঠিক অপশন দেখো আমাদের, দেখে নাও অপশনগুলো হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, মহারাষ্ট্র, বিহার নাকি উত্তরাখণ্ড? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 47 নম্বর। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? 1556, 1525, 1528 নাকি 1761? তো সঠিক উত্তর হয়ে যাবে 1761। এখানে মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1526। দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556। ঠিক আছে, তাহলে প্রথম যুদ্ধ হয়েছিল, এটা হচ্ছে ফার্স্ট। প্রথম যুদ্ধ হয়েছিল পানিপথের 1526 সালে। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে, এটা মনে করবো সেকেন্ড। ঠিক আছে, এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। তাহলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, পানিপথ রিলেটেড। এবং এই যুদ্ধগুলো কার সাথে হয়েছিল সেখান থেকেও কোশ্চেন আসতে পারে, সেগুলোও তোমরা একটু পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 48 নম্বর। ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? বেথুন কলেজ, হিন্দু কলেজ, স্কটিশ চার্চ কলেজ নাকি মাদ্রাসা কলেজ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিন্দু কলেজ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? ঝাড়খণ্ড, বিহার, তামিলনাড়ু নাকি ত্রিপুরা রাজ্যকে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, ত্রিপুরা রাজ্যকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? বস্ত্রবয়ন, তুলা, পাট না কয়লা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাট। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। দেখো এবার আমাদের দ্বিতীয় কোশ্চেনটা এসছে, আমরা এখনই বললাম তৃতীয়। তো এখানে থেকে কিন্তু পানিপথে যতগুলো যুদ্ধ হয়েছিল, 3টে যুদ্ধই, কিন্তু ডেটগুলো, তারিখ কবে হয়েছিল এবং কার সাথে কার যুদ্ধ হয়েছিল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সবগুলো একটু পড়ে যাবে। তো এখানে আমাদের কোশ্চেন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? দেখো আমি এক্ষুনি বললাম, প্রথম যুদ্ধ হয়েছিল 1526, এটা হয়েছিল প্রথম। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কবে? 1556 সালে। তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর তৃতীয়টা কবে হয়েছিল এক্ষুনি বললাম, বলো দেখি। 1761 সালে, এটা হয়েছিল তৃতীয় যুদ্ধ। ঠিক আছে, চলো মনে রাখবে এগুলো। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে,
52 নম্বর, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? 10টি, 12টি, 13টি নাকি 15টি? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, 13টি প্রকোষ্ঠে থাকে হৃৎপিণ্ডে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 53 নম্বর, দেখো ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? সুরাট, চেন্নাই, ব্যাঙ্গালোর নাকি ইন্দোর? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ব্যাঙ্গালোর। পরবর্তী প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? নিউটন, জন ডাল্টন, আলেকজান্ডার ফ্লেমিং নাকি ডারউইন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নিউটন। এই গাছ থেকে আপেল পড়া থেকেই সে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে। গাছের নিচে বসেছিল, দিয়ে একটা আপেল তার মাথার উপর পড়ে এবং সেই নিয়ে এসে ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। 55 নম্বর, কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কলকাতা, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর নাকি কটক? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, কটক। পরবর্তী প্রশ্ন 56 নম্বর, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিল বা করেন? কপিলাবস্তুতে, সারনাথে, পঞ্চবটী বনে নাকি বুদ্ধগয়াতে? তো আমরা সকলেই জানি যে গৌতম বুদ্ধ তিনি সিদ্ধি লাভ করেছিলেন বুদ্ধগয়াতে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটিও। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন 57 নম্বর, দেখো কি রয়েছে, কলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? গোদাবরী নদীতে, কৃষ্ণা নদীতে, কাবেরী নদীতে নাকি সিন্ধু নদীতে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, কৃষ্ণা নদীতে এটা দেখা যায়। আগের কোশ্চেনটা মনে হচ্ছে আগে একবার হয়ে গেছে, রিপিট হয়ে গেল। তো চলো এক একটা কোশ্চেন রিপিট চলে আসছে, চলো তো প্র্যাকটিস হয়ে যাবে আমাদের, অসুবিধা নেই। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। 59 নম্বর, চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী, বটু চণ্ডীদাস, বিজয়গুপ্ত নাকি ঘনরাম চক্রবর্তী? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে কি রয়েছে, কোন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে? মানে ব্যাঙ থেকে তোমার ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে থাকে। অক্সিন, ইনসুলিন, ব্যাঙাচি থেকে ব্যাঙে, অক্সিন, ইনসুলিন, থাইরক্সিন নাকি ইস্ট্রোজেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাইরক্সিন। অপশান সি। পরবর্তী প্রশ্ন, নীলনদ কোথায় পতিত হয়েছে? আরব সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর নাকি ভারত মহাসাগরে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভূমধ্যসাগরে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 62 নম্বর কোশ্চেন আমাদের, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো নাকি চিলি? তো ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়া দেশের জাতীয় প্রতীক। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? দিল্লিতে, ব্যাঙ্গালোরে, কলকাতায় নাকি পুনেতে? সঠিক উত্তর হবে আমাদের অপশান ডি, অর্থাৎ পুনেতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো খুব একটা কমন কোশ্চেন এবং ইম্পর্টেন্টও কোশ্চেন। কি রয়েছে যে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? কলহন, অশ্বঘোষ, হর্ষবর্ধন নাকি রবিকীর্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজতরঙ্গিনী লেখা হচ্ছে কলহনের। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 65 নম্বর, সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, বক্সিং, কুস্তি নাকি হকি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, কুস্তির সাথে তিনি যুক্ত ছিলেন। তো পরবর্তী কোশ্চেন যেটা ছিল আমাদের, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের
66 নম্বর কি রয়েছে, যে কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? তো সঠিক উত্তর হবে আমাদের অপশান বি, নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসটি সব থেকে বেশি মাত্রায় থাকে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো আমাদের 67 নম্বর কি রয়েছে, শীতলতম গ্রহ হিসেবে পরিচিত গ্রহ কোনটা? তো সঠিক নেপচুন, শুক্র, ইউরেনাস না শনি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, নেপচুন। পরবর্তী কোশ্চেন 68 নম্বর দেখো কি রয়েছে, হাইড্রার গমন অঙ্গের নাম কি? কর্সিকা, সিটা, সিলিয়া নাকি ক্ষণপথ? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রার গমন অঙ্গ হচ্ছে কর্সিকা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 69 নম্বর দেখো, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বর গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও মনে রাখবে তোমরা। পরবর্তী কোশ্চেন, বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? দেখো বিসিজি টিকা এটি কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? হাম, জন্ডিস, যক্ষা নাকি পোলিও? তো মনে রাখবে এটি যক্ষা রোগ প্রতিকারে বা নিরাময়ের জন্য এটি দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লাঙল এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোজাম্মেল হক, মোহাম্মদ নাসির উদ্দিন, কাজী নজরুল ইসলাম নাকি মোহাম্মদ আকরম খা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাজী নজরুল ইসলাম। লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? আরাবল্লী, নীলগিরি, হিমালয় নাকি বিন্ধ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বতশৃঙ্গ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পুরাণের সংখ্যা কয়টি? পরবর্তী কোশ্চেন আমাদের 73 নম্বর, পুরাণের সংখ্যা কয়টি? 7টি, 12টি, 15টি নাকি 18টি? তো পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 74 নম্বর দেখো কি রয়েছে, নাগার্জুন সাগর বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? এটা কৃষ্ণা, কাবেরী, লুনি নাকি গোদাবরী? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কৃষ্ণা নদীতে এটা দেখা যায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 75 নম্বর কোশ্চেন কি রয়েছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অপশন হচ্ছে নানা ফডনবিস, সমুদ্রগুপ্ত, আব্দুল কালাম নাকি ষষ্ঠীপদ ঘোষ? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সমুদ্রগুপ্তকে বলা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আবিষ্কারক থেকে দেখো 76 নম্বর কোশ্চেন, টেলিভিশনের আবিষ্কারক কে বা টেলিভিশন কে আবিষ্কার করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রাহাম বেল, জে এল বেয়ার্ড, জন নেপিয়ার নাকি থোলেস? তো সঠিক উত্তর হয়ে যাবে জে এল বেয়ার্ড। গ্রাহাম জে এল বেয়ার্ড হচ্ছে টেলিভিশনের আবিষ্কারক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 77 নম্বর, পল্লব বংশের রাজধানীর নাম কি ছিল? কঙ্গো, তাঞ্জোর, বাদামি নাকি কাঞ্চি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, কাঞ্চি। পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কমন কোশ্চেন একটা ইতিহাসে, দেখো কি রয়েছে, মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? বিশাখ দত্ত, শূদ্রক, কালিদাস নাকি বাণভট্ট? মনে রাখবে যে মুদ্রা রাক্ষস এই নাটকটির লিখেছিলেন বিশাখ দত্ত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা এবং খুব কমন একটা কোশ্চেন ইতিহাস থেকে। মুদ্রা রাক্ষসের নাটকের নাটকটি লিখেছিল বিশাখ দত্ত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 79 নম্বর কি রয়েছে, কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে? জব চার্নক, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি,
নাকি লর্ড ক্যানিং? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, জব চার্নক। পরবর্তী প্রশ্ন 80 নম্বর, দেখো কি রয়েছে, বৈশাখী উৎসব পালন করে কোন রাজ্য? বৈশাখী উৎসব পালন করে কোন রাজ্য? হরিয়ানা, বিহার, পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? কেরালা, ত্রিপুরা, গোয়া নাকি পাঞ্জাব? তো সাইলেন্ট ভ্যালি এটি দেখা যায়, মনে রাখবে, কেরালায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশাখাপত্তনম এই শহরটি কোন রাজ্যে অবস্থিত? বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি মিজোরাম? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালীর রচয়িতা কে? আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ, সত্যজিৎ রায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা হচ্ছে পথের পাঁচালী। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 84 নম্বর, দেখো কি রয়েছে, প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম কি? মোজাম্বিক স্রোত, পেরু স্রোত, আচ্ছা স্রোতের বানানটা গন্ডগোল হয়ে গেছে এখানে, বেরিং স্রোত নাকি জাপান স্রোত? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, জাপান স্রোত। পরবর্তী প্রশ্ন 85 নম্বর, দেখো কি রয়েছে, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ কোনটা? বিমলা, রোহিণী, আর্যভট্ট নাকি অপালা? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা? কনিষ্ক, পতঞ্জলি, হর্ষবর্ধন নাকি বাণভট্ট? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, হর্ষবর্ধনের লেখা গ্রন্থটি হচ্ছে প্রিয়দর্শিকা। পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী রচয়িতা কে? আচ্ছা এই কোশ্চেনটা একবার হয়ে গেল আমাদের 83 নম্বর, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে একবার, বেশ বলো দেখি। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন ডি। পরবর্তী প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1790 সালে, 1792 সালে, 1794 সালে নাকি 1796 সালে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? 1792 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লোকসভার স্পিকারের কার্যকাল মেয়াদ কতদিন? 4 বছর, 5 বছর, 6 বছর নাকি 7 বছর? তো মনে রাখবে যে লোকসভার স্পিকারের কার্যকাল হচ্ছে 5 বছর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো 90 নম্বর কি রয়েছে, পাটনা কোন নদীর তীরে অবস্থিত? দামোদর, অজয়, গঙ্গা নাকি কংসাবতী? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 91 নম্বর, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়, লালন ফকির, মতিলাল নেহেরু নাকি চিত্তরঞ্জন দাস? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ব্রহ্মবান্ধব উপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, মানে কবিগুরুকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি কে রচনা করেন বা এই গ্রন্থটি কে লেখেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি নাকি গান্ধীজি? তো সঠিক উত্তর কি হবে বলো দেখি কে পারে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রমেশচন্দ্র দত্ত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? কেশবচন্দ্র সেন, মহাদেব গোবিন্দ রানাডে,
দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি ব্রহ্মবান্ধব উপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 94 নম্বর, অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছেন? গোবিন্দ দাস, গুরু রামদাস, গুরু রাধাকান্ত দাস নাকি এদের কেউই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুরু রামদাস। পরবর্তী কোশ্চেন দেখো 95 নম্বর কি রয়েছে, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটো মুদে যায়, মানে বন্ধ হয়ে যায়, বা মুদে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায়। এটি কি ধরনের ক্রিয়া? সহজাত প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, গমন নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। পরবর্তী প্রশ্ন 96 নম্বর দেখো কি রয়েছে, কোন হরমোন উদ্ভিদের অগ্রমকুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে? ফ্লোরিজেন, আচ্ছা ফয়েল লয় হতো এটা, ফ্লোরিজেন, জিব্বারেলিন, সাইটোকাইনিন নাকি অক্সিন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অক্সিন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে, 1922 সালে, 1923 সালে নাকি 1924 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা 1923 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, যে 98 নম্বর কোশ্চেন আমাদের, প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে? গণদেবতা, প্রথম প্রতিশ্রুতি, পদাতিক নাকি 1084 মা? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে গণদেবতা। এই উপন্যাসটি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে, প্রথম বাংলা উপন্যাস। পরবর্তী কোশ্চেন আমাদের 99 নম্বর, পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? পৃথিবীর কসাইখানা বলা হয় আমাদের কোন শহরকে? বেজিং, শিকাগো, হংকং নাকি হায়দ্রাবাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে শিকাগো শহরকে বলা হয় পৃথিবীর কসাইখানা। লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসের ম্যারাথন ক্লাসে দেখো কি রয়েছে 100 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? 1919 সালে, 1905 সালে, 1911 সালে নাকি 1922 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কত সালে? 1919 সালে। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আমাদের 100খানা কোশ্চেন, যেটা সাধারণ জ্ঞান থেকে খুব গুরুত্বপূর্ণ এবং সেরা কোশ্চেনগুলো আমরা ডিসকাস করে দিলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমাদের সাধারণ জ্ঞানের আগে আমরা আরেকখানা 100টা কোশ্চেনের ম্যারাথন ক্লাস করিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। এছাড়া তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীর অবস্থান এই টপিকটা থেকে 100টি করে 200টি কোশ্চেনের মোট ম্যারাথন ক্লাস করানো হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সেরও 200টি কোশ্চেনের ম্যারাথন ক্লাস করিয়ে দিয়েছি এবং তোমাদের বিজ্ঞানেরও সাধারণ জ্ঞানেরও 200টা কোশ্চেনের আমরা ম্যারাথন ক্লাস করলাম। আরও আরেকটা ম্যারাথন ক্লাস তোমাদের করে দেবো সাধারণ জ্ঞানের, যেহেতু সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসে, তো করে দেবো। এছাড়া তোমাদের আরও অন্যান্য টপিকের উপর ক্লাস করিয়েছি, অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস, রচনার ক্লাস, তো তোমরা সেগুলো চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।